হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহকে এত ভালোবাসতেন যে নিজের সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, দীর্ঘদিন পর আল্লাহ তাকে দিলেন এক প্রিয় সন্তান, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ছেলেটি বড় হতে লাগলো, বাবার চোখের আলো হয়ে উঠল। ঠিক তখনই এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখছেন তিনি নিজের ছেলেকেই কোরবানি করছেন। এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না, এটা ছিল আল্লাহর নির্দেশ। ভাবো, একজন বাবা নিজের সবচেয়ে প্রিয় জিনিস, নিজের সন্তান, তবুও তিনি দ্বিধা করলেন না। তিনি তার ছেলেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি। তখন ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন জানো? আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কি অবিশ্বাস্য ঈমান! তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে শুইয়ে দিলেন, ছুরি চালাতে গেলেন। ঠিক তখনই আল্লাহ ডেকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। আর আল্লাহ বদলে দিলেন একটি পশু কোরবানি হিসেবে। এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর ভালোবাসার জন্য সবচেয়ে প্রিয় জিনিসও ছেড়ে দিতে হয়। আর যখন তুমি আল্লাহর জন্য ত্যাগ করো, তখন আল্লাহ তোমাকে আরো ভালো কিছু দিয়ে দেন।